স্প্লেন ইম্পোর্ট না করতে পারো তো মডেল কিভাবে করতেছো প্রশ্ন রেন্ডার হেল্প করে না স্যার আচ্ছা আমরা হচ্ছে ফ্রন্ট ভিউ থেকে ইমেজ প্ল্যান করে নিলাম ফ্রন্ট ভিউ আমরা যদি মডেলিং শুরু করি তাহলে ফ্রন্ট ভিউ থেকে আমরা আস্তে আস্তে করতে পারি আবার চাইলে আমরা টপ ভিউ থেকে করতে পারি ইমেজ ভিউ থেকে প্ল্যান ইম্পোর্ট এটা কি টপ ভিউ এবার টপ ভিউকে ধরে আবার করতে পারি সাইড ভিউ আর হচ্ছে পার্সপেক্টিভ থেকে সম্ভব হয় তো আমার মনে হয় এই ধরনের মডেলিং এর ক্ষেত্রে আমার কাছে হচ্ছে ফ্রন্ট ভিউতেই হচ্ছে এটাকে একটু দিলাম তারপর স্কেল করি ছোট যেহেতু আচ্ছা এই দেখো এটা কি আমাদের ক্রস না মানে অ্যাঙ্গেল আমাদের মডেলিং করতে কোনো ঝামেলা হবে এই জন্য হচ্ছে আমরা এখান থেকে এটাকে করলাম আমাদের কি দরকার গাইডলাইন দরকার রেফারেন্স ইমেজ থেকে আমরা তো 100% ভিউ পাবো না অলওয়েজ আবার হচ্ছে যেহেতু এইটা স্কেচ এটা আবার ঠিক আছে প্রপোর্শন ক্যামেরার ফোকাল লেন্থের উপর ডিপেন্ড করা অনেক কিছু তো এই ক্ষেত্রে ফোকাল লেন্থ যখন বাড়াবো কমাবো দেখা যাচ্ছে যে আমার এই পাশটা একটু দেখা যাচ্ছে ফোকাল লেন্থের উপর ডিপেন্ড করে কি হয় ক্যামেরার উপর ক্লাস করছো না তো এটা যদি ফ্রন্ট ভিউতে হইতো বা একটা সাইড ভিউতে হইতো আমরা কি এই ডেপথ দেখতে পেতাম তার মানে কি এটা স্লাইটলি পার্সপেক্টিভ ভিউ বা ক্যামেরাটা একটু নিচ থেকে নেওয়া যে কারণে আমরা এটা দেখতে পাচ্ছি এখন মডেলিং করার সময় আমরা এই রেফারেন্স মিলাবো না এই জায়গাটা করতে হবে কি আমাদের ব্রেন ফিক্স করতে হবে যে এটার প্রপোর্শন যদি এরকম হয় তাহলে এটা কেমন হতে পারে কতটুকু কার হতে পারে অলমোস্ট এই সবের ক্ষেত্রে আমরা 90% বা 95% আমাদের হয়ে যায় এই পাশটা মনে হয় ঠিক আছে না এই পাশে গিয়ে পার্সপেক্টিভ হয়ে গেছে এটা অনুমান করে আমরা রেফারেন্স সেট করে আমরা প্রপোর্শন বুঝি আমাদের বেসিক ড্রয়িং সেন্স আছে এগুলোকে ব্যবহার করে আমরা চেষ্টা করবো যতটুকু মেলানো যায় এখন আমরা যদি প্রপোর্শন না বুঝি আমরা হিউম্যান ফিগার ড্রয়িং করছি না তো হিউম্যান ফিগার ড্রয়িংটা কেন করানো হয় এটা কমপ্লেক্স হিউম্যান ফিগার জটিল যে হিউম্যান ফিগার ড্রয়িং করতে পারে সে তার প্রপোর্শনটা কোনো সমস্যা হয় কথা রাইট মডেলকে আমরা সবসময় সিমেট্রি কাউন্ট থিঙ্ক করবো সিমেট্রি হিসাবে ঠিক মাঝখানে ওকে লক ইমেজ করে লক করার পরেও যদি একটু মুভ করার প্রয়োজন হয় আমরা সরাসরি আউটলাইন থেকে ধরলেও আমরা কিন্তু মুভ করতে পারবো থাকে তো ইমেজ প্ল্যান যাতে আমাদের ঝামেলা শেষ এইটুকু নিয়ে আশা করি নেক্সট কারো কনফিউশন থাকার কথা না আর আগে যেন ইমেজ প্ল্যান সংক্রান্ত বেসিক এই জিনিসগুলো ভুল করতে না দিতে হবে আচ্ছা তো এখন আমরা শুরু করবো কোন জায়গা থেকে সবার একটা কনফিউশন থাকে আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি কোনো নির্দিষ্ট নিয়ম নেই যেহেতু আমার কাছে ইজি মনে হচ্ছে কোন জায়গাটা এই মডেলের এই পাইপের মতো না সেটা
সিলিন্ডার। তো মডেল করার সময় যখন দেখবো যে এতটুকু পার্ট কমপ্লিট তখন কি আগ্রহটা বাড়ে এবং মনে হয় যে তো প্রায় কাজ শেষ। এই জন্য সহজ পার্ট দিয়ে আমরা শুরু করতে পারি। সিম্পলি নিলাম স্কেল। তো আমাদের ইন্টেনশন থাকবে যে যত কম এজ নিয়ে কাজ করা যায় এত বেশি দরকার নেই। এখানে কতগুলো আছে 20টা, কখনো দরকার নেই, আমরা কমিয়ে নিতে পারি। সেটা কম নিতে পারি, 9টা নিতে পারি। তারপরে এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে শুরু। এটাকে এদিকে সিমেট্রি হিসেবে মিলবে না, তাহলে কতটুকু হবে অনুমান করে দিলাম বা ওকে। তারপর হচ্ছে একটা মাল্টি কাট নিলাম, মাল্টি কাট কি হবে, রাউন্ড হবে, তাই না? এবার চলে যাবে পার্সপেক্টিভ থেকে, মেজারমেন্ট পেয়ে গেছি। এখন এটা কতটুকু রাউন্ড হবে পার্সপেক্টিভ ভিতরে আগে বুঝা যাবে। দিলাম ভ্যালু সেগমেন্ট 2। আমরা হচ্ছে পিওর রেফারেন্স, পিওর রেফারেন্স এই আপনি ইনস্টল করে নিব আমরা স্কোরটা কি বলে স্যার ভাইয়া যদি আচ্ছা কাজ হচ্ছে এটা না আমরা বড় ছোট স্কেল যেগুলো করতে পারবো, এটা আনলিমিটেড এগুলো রাখলাম। বা একসাথে অনেকগুলো প্রয়োজন হয়, পাশাপাশি রেখে আমরা রেফারেন্স নিয়ে কাজ করতে পারবো। এটা
কালেক্ট করে রাখার জন্য অনেকগুলো। হ্যাঁ, আচ্ছা এখানে বিনিময় হচ্ছে না কেন? স্যার মাউসটা একটু নিয়ে দেখেন তো আসলে ওই আসছে স্যার উপরে স্যার রেকর্ড চালু হবে আমাদের যদি এখন পিন শুনতে হবে। এটাকে ফোকাস হিসেবে রেখে এখানে আরো ছোট করি মানে বারবার যেতে হচ্ছে না, ঠিক আছে? রেফারেন্সের জন্য ইউজ করা, হ্যাঁ? কতটুকু রাউন্ড হবে আমাকে বারবার ইমেজ অন্তত দেখতে হচ্ছে, সেই ঝামেলাটা থাকতেছে না। খুব বেশি হওয়ার কথা না, অল্প, ঠিক আছে? যখন আমরা একটা লেভেল ইউজ করবো, লেভেল ইউজ করার পরে আমাদের মেইন ইউজ করবো এটা না, বেসিক শেপ মানে মেইন শেপে যখন আমরা থ্রি পেজ করতেছি এটা অনেক দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাওয়ার কারণে দেখো শেপটা কি এইভাবে আসছে না, এই জায়গায় রাউন্ড হয়ে কমে যাচ্ছে, খেয়াল করো ভাই, কমে যাচ্ছে না? যেখানে আমরা অ্যাড করবো কি বলতে লেভেল অ্যাড করবো, তারপরে একটা দিয়ে অ্যাড করি কাছাকাছি, তাহলে এই জায়গাটা ঠিক থাকবে, ঠিক আছে? এই জায়গাটা যেহেতু ভেতরের দিকে থাকবে, এটা আমাদের তো টেনশন করার দরকার নেই, জাস্ট এটাও সেম যে ইয়া চলে আসতেছে, আমরা কাছাকাছি দিয়ে রাখলাম। এই এতটুকু আমাদের কমপ্লিট। মনে হচ্ছে যে যেহেতু গেম অ্যাসেট আমি স্কিল করলাম, ঠিক নিয়ে করলাম, এটা কাজ কমপ্লিট আমাদের। আমরা ডিস্ট্রিবিউট করবো, সেভ করি, ঠিক আছে? আমাদের রেফারেন্স দরকার নেই, ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমাদের একটা পার্ট কমপ্লিট। এই যে কি বোঝা যাচ্ছে আসলে কি কি ঘটনা এখানে? তিনটা রিং আসলে রিং এর মতো, কিন্তু এটা মাঝখানে কাট, তাই না? আলাদা আলাদা না কিন্তু, তাই তো? রিং এর প্রসঙ্গ আসলে রিং দিয়ে করি এটাকে, হ্যাঁ রিং নেই, ওকে কমিয়ে দেই 12 এদিকে থাকবে। Yes, right. আজকে দেখে আসি মোটামুটি ঠিক লাগছে কিনা, মনে হচ্ছে ঠিক আছে না?
হচ্ছে এটা ভিডিও কোন লাইভে দেখাচ্ছে এখানে রিফ্লেক্ট এখানে ইউজ করলাম ডুপ্লিকেট পরে কি করলাম শিফট টি তাহলে এটা থেকে এর ডিসটেন্স যতটুকু সেম ডিসটেন্স এটা থেকে এর ডিসটেন্স সেম এই তিনটাকে ধরে মার্চ করলাম মার্চ করার পর আবার কাজ হচ্ছে এটাকে কন্ট্রোল 1 আইসোলেট এটা হচ্ছে এটা ডিলিট যেটা আপনি চলবে এটা ডিলিট হবে না হচ্ছে এটা ডিলিট সাথে ফার্স্ট একটা সিলেক্ট তারপর শিফট ডাবল ক্লিক এটার সাথে এটা জয়েন কিভাবে করবো ব্রিজ শর্টকাট হচ্ছে ব্রিজ শিফট রাইট বাটন ব্রিজ লাস্ট কমান্ড জি আচ্ছা এখন তো মনে হয় যে এটা আরো বেশি হবে হ্যাঁ ভিতর বক্স একসঙ্গে অ্যাড হয়েছে হুম? ভিতর বক্স অ্যাড হয়েছে না না এটা নেই। তো ভিতরে দিকে পরে দেখছি স্কেল করলাম হ্যাঁ স্কেল করার পরে কি একটু পজিশন চেঞ্জ হয়ে গেছে না এটাকে একটু ম্যানুয়ালি ঠিক করতে হবে এটা মনে হয় ঠিক আছে Okay. এবার যে ভেতরের পার্টটা যে ফাঁকা আছে ওটা কিন্তু ভেতরে ওটা নিয়ে আমাদের আর মনে হয় দেখা যাচ্ছে না তাই না ভেতরে থাকবে না এটাকে এই যেটা হচ্ছে কম করবে Okay. এখন এই এজ আর এই মোবাইলগুলো সাইলেন্ট রাখি এগুলো বলে দিতে হয় দিলাম delete। Delete। মানে না রাখলেও পারি এগুলো হ্যাঁ কমে দিলাম ঠিক আছে রাখলাম তাহলে না রাখলে কি হবে না রাখলে সুবিধা কি হচ্ছে কি করতে পারবে ইভি করতে সহজ হবে এটা কি ভেতরে আসছে এই পর্যন্তই জানা এই যে হয়ে গেছে এই দাও এরকম থাকবে না জিনিসটা তাহলে আমাদের বাইরের পার্টটুকু ঠিক থাকতে হচ্ছে জি স্যার হ্যাঁ তাহলে এটাও দরকার নেই আরো কমে দিতে পারছি এতে এখান থেকে এটাও কমে দিতে পারি ঠিক আছে কমে দিলাম প্রয়োজন নেই এখন কি এটা ইউভি কত কত সহজ হবে জাস্ট একটা কাট দিব একটা কাট দিব আনফোল্ড দেবো শেষে আমরা টপোলজি মেইনটেইন করাটা কতটা জরুরি ওকে এই পার্টটুকু কমপ্লিট তাহলে এটা হিস্ট্রি কি করে দিলে এখন ফাইল সেভ করব হ্যাঁ ফাইল থেকে ইনক্রিমেন্ট ডেস্কটপ সেভ হচ্ছে হচ্ছে দেখলাম এটা হচ্ছে কি
কেমন দেখাচ্ছে? এটা বেসিক শেপ হচ্ছে স্কয়ার। আচ্ছা, একটু চাপটা দেখাচ্ছে। তো আমাদের যে যে লাঠি এটাও মনে হয় একটু স্কয়ার টাইপের, বা এখানে এসে স্কয়ার হয়ে গেছে, তাই না? এখানে এসে স্কয়ার আর নিচে হচ্ছে রাউন্ড। আমাদের যেটা ভুল করছি আমরা, আমাদের যেটা উচিত ছিল, মানে একটা মডেল করার আগে আসলে প্রথম কাজ হচ্ছে টোটাল বিষয়টাকে খুব জুম করে প্রত্যেকটা জিনিস অবজার্ভ করতে হয়। কোথায় কতটুকু রাউন্ড, কোথায় কতটুকু বেবেল। আমি যে শেপ থেকে শুরু করছি সেটা কি আসলে এখানে ইমেজ হচ্ছে একটা, আমাদের যদি এখানে আরো 4-5টি ইমেজ থাকতো তাহলে আমরা এগুলো করতাম। তো শুরু করা উচিত ছিল কিভাবে, দেখাই। ডিলিট না করে পলাশা দিয়ে দেন স্যার। এটাকে সমস্যা নেই, এটাকে ফেলবো না, এটাকে রাখি। কতটা এটা করতে 1 মিনিট লাগবে না। হবে, ডিস করলে হবে। আমি রাইটে দেখাচ্ছি, ডিস করতে গেলে কম রেঞ্জ থাকতে পারে। এটা করতে কি স্কয়ার, তাই না? ঘুম আসতেছে। এই তো এরকম স্কয়ার, তাই না? ধরলাম এতটুকু স্কয়ার, তাহলে এটাকে মাল্টিকার এটা হচ্ছে স্কয়ার থেকে, মানে ট্রানজিশনটা কি, এটা ট্রানজিশন বলে আসছে স্কয়ার থেকে আস্তে আস্তে। তাহলে আমি ধরে নিই যে এই পর্যন্ত হচ্ছে স্কয়ার, তারপরে ট্রানজিশনটা এখানে এসে রাউন্ড। আমরা কি করব, এই লোয়ার পার্টটা নেক্সট, তারপরে একটা মাল্টি কারেক্ট করব। তাহলে মিডল পেয়ে গেলাম আমাদের। এখন যেটা করব, এই মিডলে এই পার্টটাকে আমরা সার্কুলারাইজ করে দিব। বুঝতে পেরেছি? তাহলে কি হলো, ট্রানজিশনটা অটো হয়ে গেল। এবার হচ্ছে থেকে তারপর সেম প্রসেস, এটা একটু বড় হবে। এখানে একটা মাল্টি কাট, মাল্টি কাট, একটু রাউন্ড করি। যেমন হচ্ছে সবসময় 100% রেফারেন্স ফলো করা যাবে না, কারণ এটা কিন্তু আমাদের 2D ড্রয়িং না, মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা, এটাকে ফার্স্ট হচ্ছে সিম্বল, কন্ট্রোল ডি, এক্সট্রুড, অফসেট, কন্ট্রোল ডি, এটাকে শিফট রাইট পেস্ট টু সেন্টার। আমরা এটাকে কোয়াড বানিয়ে রাখি, এভাবে রাখতে পারি। কোয়াড রাখলাম, কোয়াড রাখবো, হ্যাঁ, চেষ্টা থাকবে কোয়াড রাখার। এটাকে বেভেল রাউন্ড ছিল, এই এবার ঠিক আছে না? মাঝখানে পার্টটা আগে বানাই। আচ্ছা, এটা হচ্ছে স্কয়ার, তাই না? যেহেতু এটা স্কয়ার, আমরা
টু ক্লিক করলাম, কন্ট্রোল ডি, একটু উপরে উঠিয়ে তারপরে আইসোলেট করলাম, আইসোলেট করে জরুরি না। বক্স নিয়ে করি। বক্সটা কিসের সমান? একদম এক্সাক্টলি সমান বা একটু ছোট। এর মধ্যে মাঝখানে একটা দুইটা এজ লাগবে, কি করতে হবে? ইকুয়াল লাগবে। তাহলে কি করতে হবে? ইনসার্ট লিখে দুইটা পেয়ে গেছি আমরা। চলে যাচ্ছি পার্সপেক্টিভ ভিউতে, দুইটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে এটাকে ডিসিলেক্ট, কন্ট্রোল 1। ফার্স্ট হচ্ছে আমরা এটাকে তারপর এটাকে কন্ট্রোল এক্সট্রুড, কি করব? পেস্ট টুগেদার, অপর কথা, তাই না? অপর কথা সবগুলো আলাদা আলাদা না, সবগুলো আলাদা তো, তাই না? তাহলে এই এটাকে ধরে একটা ব্যবহার করি, ফ্যাশনটা খুব কম দিই, বুঝছে আলাদা। এবার এটা এক্সট্রুড, ক্লিয়ার? এরকম তো না জিনিসটা গোল হয়ে গেছে না স্যার? হ্যাঁ, এটা মিলাবো এখন। এটাকে প্রেস করি, তাহলে আগে হচ্ছে আমরা মাঝখানে একটা করে অ্যাড করি, দেখা যাচ্ছে হয়েছে কিনা দেখি। হয়ে গেছে। যদি আরো শার্প প্রয়োজন হইতো, যে কর্নার আরো শার্প হতো, তখন কি করতাম? মাঝখানে একটা করার পরে এটাকে বেবেল করতাম। দেখো, বেবেল করার পরে ফ্যাশনটাকে এই যে করে, ওকে? দেখি এটা বাড়তি কোনো যাচ্ছে কিনা, এটা কোনো বাড়তি আছে, এটাকে তাহলে ফিক্সড, এটা কমপ্লিট। এটা স্ট্রিকলিং কন্ট্রোল এস দিলাম, এতটুকু কমপ্লিট। তারপরের পার্ট হচ্ছে ভেতরেই থাকবে, তাহলে একটা কিউব থেকে শুরু হয়েছে, এটা আবার কিউব থেকে শুরু করি, সবচেয়ে ছোট পার্টটাকে বানাই। ছোট হচ্ছে ঠিক মনে হচ্ছে? এদিকে ডার্ক মেজারমেন্ট পাচ্ছি না, কিন্তু আমাদের প্রপোর্শন অনুযায়ী চোখের আঙুল মিলাতে হবে। তাহলে বললাম যে এতটুকু হয়েছে, পরের পর্যন্ত পরে আবার উঠে কোনো সমস্যা নেই। শুরু করি, মানে এক জায়গা থেকে শুরু করতে হবে। তা যেহেতু এই কর্নারগুলো একটু কি শার্প, মানে এখানে কিন্তু রাউন্ড না, তাহলে সেম আর ফেলে দিই।
তো আমার মনে হচ্ছে যে এটা আরো বেশি রাউন্ড, তাই না? আরো বেশি round, এত বেশি রাউন্ড না মনে হচ্ছে আমার কাছে। এটাকে কন্ট্রোল ডি, ঠিক আছে? এখন আমার ফ্র্যাকশন দিয়ে আমি ধরে করতে পারবো কতটুকু চাচ্ছি। আমার মনে হয় ঠিক আছে। তাহলে এখান থেকে এসে এটা বের হয়ে আসছে, বের হয়ে আসে কন্ট্রোল ই, কি হবে থিকনেস, অফসেট কাজ হবে না। इसके सर एक्सपोर्ट करना हम होगा इसके शिफ्ट टाइम में होता है একটু বড় হচ্ছে সাইড থেকে দেখে নিচ্ছি কতটুকু হবে। আবার কন্ট্রোল ই, বেশি বেশি লাগছে, বেশি হয়ে গেছে মনে হচ্ছে না? साइड सर একটু বেশি কম এরপরে কমালাম, কি করতে হবে? এটা কিন্তু এক লাইনে ছিল, তাই না? 15 হয়ে গেছে না? দুইটাকে দিবি, দুইটাকে ধরে স্কেল একটু উপরে যাবে, কন্ট্রোল ই, যে ঘুমা মেডিকেল হিসেবে পড়ে এটা আমরা অন্যভাবে করতে ঘুমাই পারতাম। ক্লাসে একটা বক্স নিতাম, ঘুমাইতে পারলে তো ঘুমাইতাম। অ্যাড করতাম, তারপর শুধু এক্সট্রুড করতাম। দিবা হুম। আর রাইখা দিলেই কি রাইখা দিলেই কি ঘুমাইতে পারবো ক্লাসে? এটা ধরে রাখলে তাও একটু তাকাইতে পারবো, রাইখা দিলে ঘুমাইয়াই যাবো। ই আবার উপর দিকে হ্যাঁ, এটা এখানে কি করবো? ক্ষুধা লেগে গেছে আমার, ক্ষুধা লাগছে। একটা ফাঁকা আছে এখনো। উপরে স্কেল চারটায়
সলিউশন আছে মনে হয়, দেখতে হবে। পার্টটা হচ্ছে আরেকটা পার্ট হয়ে ক্লোজ অল্প একটু, তাই না? thickness, তারপরে আবার একটু উপর দিকে অল্প তারপরে ক্লোজ না, ঠিক আছে। এবার হচ্ছে আমরা দুইটাকে আলাদা না করে ফেজ ধরে একবারে করে দিতে পারছি। একটু কমে গেল, মানে এখন দুইবার জায়গায় একবার। এগুলোকে কাট করে দিতে হবে, মাটি কাটিয়ে কানেক্ট। যে জায়গাগুলো শার্প দেবেন লেভেল এড না করে মাল্টি কানেক্ট করি, হ্যাঁ, তাহলে ওরা নিজের পাটা ক্লোজ করতে হবে। এই স্যার টাইম দিলে কি নিচে যাবা খাইতে? আমি যাব, আমার ওই আছে। কি খাও, ভাত? হুম? আমি ভাত খাই না, তুমি জিজ্ঞেস করে তুমি কি খাও? আমি পরোটা খাবো। আচ্ছা, আমার নিয়ে যাও, যেমন একটাও সেটাই একা যেতে ভালো লাগে না। ওকে, এবার এটা রিস্ট্রিক্ট করি। দেখো প্রত্যেকটা পার্টে রিস্ট্রিক্ট করে দিচ্ছি, কাজ করা শেষ। এটা তো সিম্পল একটা দেখো, এটা তো আমরা জানি যে ঠিক মাঝখানেই হবে, তাই না? তো আমরা যখন অবজেক্ট নিচ্ছিলাম এখানে মাঝখানে কত পেয়েছি বাইরে উপর, এই বক্সটা আমাদের মাঝখানে আছে, তাহলে এটা এমন করে ঠিক আছে? কি হয়েছে? মাঝখানে কোনটা? এটাকে জিরো করে দিলাম, মাঝখানে আসলো। এবার এটাকে দেখো স্কেল করি। তাহলে কি দুই পাশে কথা বলো কেন? সেম হয়ে আসবে। এটা কোনো মাঝখানে এজ নাই, কারণ এটা কি চলে যাবে এদিকে। আমরা বড় মনে হচ্ছে কিছু হবে। ওকে, তারপর এটা কেমন হচ্ছে রাউন্ড, তাহলে এই বলগুলো নিলাম একটা, তারপর হচ্ছে এগুলো অনেকগুলো তার আগে আমরা
হ্যাঁ ওকে, এটা পজিশন ধরে নিলাম এখানে এই এখানে। ঠিক আছে? এবার এটা স্ট্রিকেট করি পরে ডেটা সেন্টার কোনটা তাহলে স্ন্যাপিং অন ডি প্রেস করে ওকে সেন্টার পেয়ে গেলাম তাহলে এবার হচ্ছে এই যে মিরর আচ্ছা যদি ধরলাম ধরে মিরর কমান্ড দিলাম আমার হচ্ছে মিরর আগে ছিল কি এটা হচ্ছে ক্লিয়ার মেজারমেন্ট একবার পাঠিয়ে দিন এই ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে এদিকে টোটালটাতে ধরে ডুপ্লিকেট সেই স্ন্যাপিং অন এটা অফ করে দিলাম এখানে তো এই সাইডে নাই, এখন এইখানে তো এই সাইড পুরাতে নাই। আমি তো শিওর যে মানে দুই পাশে সিমেন্ট হচ্ছে কিনা শিওর না তাহলে দুই সাইডে আমরা এটাকে ধরলাম এটাকে ধরলাম হ্যাঁ সবগুলোকে ধরলাম এটাকে মার্জ করে দিই এটা আমাদের সিমিলার ম্যাটেরিয়াল একই রকম একটা জিনিস এটাকে হচ্ছে স্ট্রিকলিং করে এটাকে স্ন্যাপমেন্ট করি আচ্ছা এদিকে হচ্ছে কি মাঝখানে আছে এই দিক থেকে কোথায় আছে আচ্ছা না এটা এইভাবে করা যাবে না কারণ হচ্ছে এখানে কোনো আমার সেন্টার নেই তাহলে এই দুটো সিলেক্ট করলাম সিলেক্ট করে এডিট এই কেন অ্যালাইন করুন স্যার। হ্যাঁ অ্যালাইন কোথায় মডিফাই থেকে অ্যালাইন টু ইলাস্ট্রেটরের মতো সেন্টার আচ্ছা এটা হচ্ছে কোনটা সেন্টার হচ্ছে এই টোটাল অবজেক্টের সেন্টার হয়ে যাচ্ছে তাহলে একটু আমরা ম্যানুয়ালি করি এটা কি সমস্যা নেই এটাকে ওয়্যার ফ্রেম করি দেখো এটাই আমাদের সেন্টার আমরা কি এটা জন্য আমাদের জন্য ইয়া তৈরি হচ্ছে ইলেকশন তৈরি হচ্ছে এটা সেন্টার থাকার কথা না সেন্টার দেখো এটা যে ডিসটেন্স এটা অলমোস্ট সেম ঠিক আছে এটা হ্যাঁ এই দুই সাইডে যে বের হবে স্যার দুই সাইডে কি সব এই নামগুলো হবে কোনগুলো ডাইনিং সে দুই সাইডে হবে স্যার দুই সাইডে এইগুলো হ্যাঁ এটা নাই ধর দিলাম এটা তো আর তেমন কিছু না হ্যাঁ দিলাম না আপনি রিড করে দেবো আবার যদি এটা দেখা যাচ্ছে না এটা দেখানোর জন্য যে সিবিটিতে দেখানো এটা দেখলে করা আচ্ছা তো এখানে আমাদের আবার কোয়াড নাই তাই না এটাকে আমরা কোয়াড করি আচ্ছা ফেজ মধ্যে যেতে হবে না এই দেখো এটাকে আমরা কোয়াড করার আগে আরেকটা ভিতরে যে নকশাটা হচ্ছে কি এই যে আমাদের এটাকে বেস করে এই দুটাকে সাপোর্ট দিচ্ছে ঠিক আছে তো এই দুটাকে আমাদের মানে প্রভাব মুক্ত রাখতে হবে এটা যেন ওই জায়গায় চেঞ্জ না হয় কোনো ইফেক্টেড না হয় সেজন্য আমরা হচ্ছে আরেকটা অপশন নিয়ে নিচ্ছি কন্ট্রোল ই এবং এটা এবং এই কারণে এগুলো দেখতেও ভালো লাগবে এই জায়গাটা
আচ্ছা, সিলেক্ট করার পর আমাদের এগুলো কি আননেসেসারি, কারণ কি আমরা যেগুলো সিলেক্ট করেছি এগুলো এখানে শো করে, তাই না? তাহলে এগুলো শো করছে না, তার মানে এগুলো আননেসেসারি, তাহলে এটাকে প্রিন্ট করে দিই আমরা। ওকে, এবার হচ্ছে আমাদের এটা আমরা কিভাবে করবো? এই জায়গাটা মনে হচ্ছে এই প্লেনটাকে আরেকটু এই এরকম হলে ভালো হয়। হ্যাঁ, স্ট্রেট এটাকে একটু উপরের দিকে মনে হচ্ছে। না, ওকে, আচ্ছা, তারপর আমরা একটা প্ল্যান নিয়ে শুরু করছি। শুরু থেকে কি করবো? প্ল্যান নিয়ে শুরু করলাম। আমরা থাকো, এটা এখানে থাকো। শুরুতে আমরা কি করি দেখো, জিরো করে দিলাম, মানে আমরা জিরো থেকে বাড়াবো। ম্যাক্সিমাম ভুলটা করে মানে অনেক এজ দিয়ে কমাতে চায়, এটা রং প্রসেস। বেশি এজ দিয়ে পরে সে বানার চেষ্টা করে, রাইট প্রসেস হচ্ছে এরপরে পারলে জিরো থেকে শুরু করবো। বা এখানে আমরা চারটা দিতে পারি বা একটা দিলে দিয়ে দিতে পারি, সেটা সমস্যা নেই। এটা দিয়ে শুরু করতে হবে। আমি যেটা থেকে পছন্দ করি এই তানজিম তাহলে ইয়া আমাদের হয়ে একটা থাকুক। কর্নার হচ্ছে সেকেন্ড হচ্ছে এই ঘুমাও। এটাকে আমি মাঝামাঝি রাখলাম বা এটাকে একটা সমস্যা নেই। এই এটা মাল্টি কাট, এটা মাল্টি কাট, এটা আসলে কার্ভটা আমরা এখন এই উপরে পার্ট করে যাই, ভিতরে কার্ভ নিয়ে যেতে পারি। এই কার্ভটা ওভারল্যাপ করতেছে, এটাকে দুইটাকেই এটাকে ঠিক করি, এটা থাকবে। এটা ডিমান্ড করার কোথায়? মাঝখানে থাকবে, তাই না? তো এটা যেহেতু অ্যালাইনটা বাঁকা, আমরা এটা স্ট্রেট করে দিলাম। এটা কোথায়? মাঝখানে রাখলাম। হ্যাঁ, এটা আসবে এইবার এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি। আমরা এই অ্যালাইনটা করে সময় 3 প্রেস করে নিতে পারি। এটা 1 সাবডিভিশন নিতে গেলাম। এবার হচ্ছে মানে এবার অ্যারো ধরা করতেছি না, কিন্তু এরপর কি এই যে ইয়েলো বক্স
এরা আমাদের টাইম কিল করে। জুম করার পরে কত মিস না? ওকে, এবার ওয়ান মিস করলাম, এখানে একটা, এখানে একটা। দেখো এইগুলো অটোমেটিক্যালি সে ওয়ার্ক ফ্লোটা কত সুন্দর করে নিতেছে। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে যে আমরা যখন এটা করতে টান দিব, এটা ক্লোজ থাকবে, এটা বেশি থাকবে। তো আমরা সবগুলো কি করি, স্কেল করি, তাহলে কি ডিসটেন্সগুলো আবার ঠিক থাকবে। এটাকে ধরেই সিঙ্গেল করি, এতটুকু। এটাকে আমরা ফলো করতেছি এই লাইনটা, তাই না? তাহলে আরো স্কেল করতে আমরা একটু মাঝামাঝি করি। তাহলে আমরা এক পাশে আবার করে আসি। এখানে যে দেখো এখানে একটা এক্সট্রুডের ব্যাপার আছে না, আমরা এখানেই একটা অ্যাড করি, ব্র্যাকেট করলাম, এখানে একটা এক্সট্রুডের ব্যাপার আছে। আচ্ছা, এটা পরে করব। তো এখন সেম পরে আরো অ্যাডজাস্ট করব। এখান থেকে এটা এই দিকে থেকে কি হচ্ছে, ফ্লোটা একটু ব্রেক হচ্ছে না? তবে তোমরা এখানে এই ফ্লোটা রাখার চেষ্টা করো। এই ঠিক আছে, এই ফ্লোগুলো ঠিক রাখতে হবে। ওকে, দেখো এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে, আর এই জায়গাটা হচ্ছে কি এক্সট্রুড হয়ে আসছে। আর এই যে ভেতরের পার্ট, এটা আবার আলাদা, মানে এখানে দেখো জয়েন্ট নাই কিন্তু, তার মানে কি এটা আলাদা। তাহলে এক্সট্রুড করার আগে আমরা একবার হিস্ট্রি এইটাকে ধরি, আচ্ছা তার আগে এই যে এটা আমরা মিলিয়ে নিই, যেটা বেশি ইয়ে লাগছে এটাকে ভালো করে এটাকে সামান্য একটু বলতে হবে। করতে পারি আবার এটা করে ফেললাম, আমরা জানি না যে থিকনেস কত হবে, করে ফেললাম, সমস্যা নেই। এটার উপরে রাখলাম আবার, বা অনুমান করে ধরলাম কম রাখি। তারপরে হচ্ছে এটা এক্সট্রুড সেম আচ্ছা, এবার আমি রেফারেন্স দেখা দরকার আসলে কতটুকু এক্সট্রুড হচ্ছে। আরে আমি পড়ে গেছি ঘুমে। খুব বেশি না কিন্তু, তাই না? সবার ঘুম কমে আসতেছে। দিই না? ঠিক আছে কি? তারপরে আবার এই জায়গাটা উঁচু, তাই না? তাহলে এখানে একটা মাল্টি কাট হবে,
এইরকম, তাই না? আর এই দুইটা সিলেক্ট করলাম, হচ্ছে এই দুইটা সিলেক্ট করলাম। আমরা সিলেকশন যখন গ্রো করি তখন কি হয়? শর্টকাট কি মনে আছে? শিফট গ্রেটার সিলেক্ট এক্সপ্যান্ড হ্যাঁ, গ্রেটার দ্যান সাইন, গ্রেটার দ্যান ম্যাথে আসলে গ্রেটার দ্যান লেস দ্যান। তাহলে এই দুটো যদি সিলেক্ট করি তাহলে চারপাশে একটা করে বানাবো। এটাকে হচ্ছে একটু স্কেল করছি। আমাদের মনে হচ্ছে যে ওই জায়গাটা আর শার্প, তাই না? অলমোস্ট ক্লোজ, অলমোস্ট ক্লোজ। তাহলে আমাদের এইটার শার্পনেস অনেক বেশি আছে, আমরা হচ্ছে এটাকে কমাই। তো পুরো, তাই না? এটা থাকার কথা না। আচ্ছা, এখন হচ্ছে আমি ইয়ে করি এটাকে, ওই এটা কোনটা বেসিক্যাল না, আমরা নিয়ে যাই এই পজিশনে। মেজর কিছু নাই, বাকিগুলো আমরা এমনিতে কি করতে পারবো। এটাকে আমরা আমাদের মিডল দিক তাক কোনটা, এই যেটা, তাই না? এটাকে আমরা মিডল রাখি। এখন আমি প্রপোর্শনটা দেখি আসলে কেমন, থিকনেসটা কি মোটা লাগছে না চিকন লাগছে। আচ্ছা, এইটাকে আগে এই সিলেকশনটাকে আগে শেষ করি। ধরে নিলাম যে এরকম শার্প থাকবে। ঠিক আছে না? প্রপোর্শন ঠিক আছে না? আমার ঠিকই আছে। স্যার আরেকটু টপ থেকে থেকে এটাকে সেন্টারে করতেই স্ন্যাপ করলাম, মাঝে আসছি। শোনা কেন? হ্যাঁ, স্ন্যাপ। ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো শার্প করতে হবে প্রত্যেকটা জায়গাতে, না? শার্প করার জন্য কি করতে হবে? মাটি কাট দিলাম, এখানে এজ, কোথায় কতটা শার্প হবে এটা আমরা দেখে করে দেব। তোমাদের মনে হয় যে এই জায়গাটা স্মুথ লাগছে বেশি, আর কি করবো? এখানে একটা দূরে হয়ে গেছে, কাছে অ্যাড করলাম, কাছে অ্যাড করে এটাকে ডিলিট করে দিই, কারণ এত আননেসেসারি রাখবো না। যাই। আচ্ছা, এই জায়গাটা অনেক শার্প, তাই না? এই জায়গাটাও শার্প। আচ্ছা, প্রত্যেকটা কর্নারই অনেক শার্প। তাহলে দেখো এখানে মাল্টি কাট দিয়ে দিলাম। দিলাম, এটাকে বাদ দিয়ে দিই যেহেতু শার্প। হ্যাঁ, আমরা ব্যবহার করতে পারি এখানে যারা আমরা মাল্টি কাটি অ্যাড করবো। ঠিক আছে, মাল্টি কাট টেস্ট করা বুদ্ধিমানের কাজ। মোটামুটি ঠিক আছে কি? চলবে না? আচ্ছা, এবার হচ্ছে ভেতরে কিছু কাজ আছে, তাই? এগুলো আসলে মায়াতে সাধারণত করে না। হ্যাঁ, স্কাল্পচার সফটওয়্যার আছে, এই যে স্ক্র্যাচ ডেপথ, এটা আর্ট সফটওয়্যার আছে। জিব্রাশ নাম, জিব্রাশ জেড ফেস
আচ্ছা এই জায়গাটা কি করবো? এই জায়গাটা আমরা একটু কাছাকাছি করতে পারি। না, এইবার সামনে করতে হবে। দেখো, এই যে টেপ এটার জন্য আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করলাম। আস্তে আস্তে এই কথা হচ্ছে কেন তো? কন্ট্রোল ই তারপরে প্রথমে একটা দাগ আছে, ডেপথ আছে না, এই যে ভিতরে একটা দাগ, তাহলে একটা করে করি। এটাকে আবার এক্সট্রুড, এটাকে অফসেট নেই, অফসেট নিয়ে এক্সট্রুড এটাকে একটু ভেতরে নিয়ে। আচ্ছা অনেক কথা হচ্ছে কিন্তু, ঠিক আছে? ঠিক বেশি মনে হচ্ছে, আজকে বেশি মনে হচ্ছে, একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ একটু বেশি হয়ে গেছে। এখন চাইলে যদি বেশি বাজে লাগে তাহলে যে ম্যানুয়ালি আমরা অ্যাডজাস্ট করতে পারবো এই যে এখান থেকে। হ্যাঁ ধরে ধরে এটা জাস্ট আইডিয়ার জন্য দিলাম। আচ্ছা এটা আমরা দিয়ে মানে মূলত এই কাজগুলো জি ব্রাশে করা, ওটা দিয়ে আবার স্মুথ করতে পারবো। আর মায়দা করতে গেলে একটু পেন লাগবে যেহেতু। ঠিক আছে মোটামুটি, আমরা ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে এই পাশে তো নাই, ভুলে করি নাই আমরা, তাহলে এটাকে সিমেট্রি করতে হবে। অর্ধেক কেটে দিলে তো হ্যাঁ কিন্তু এটা হচ্ছে যে একসাথে করে ফেলতে হবে না। আচ্ছা এবার একটা প্রবলেম আছে, এটা হচ্ছে কি এটাকে স্মুথ, না এটাকে আমরা বাটি শুনে যাই। দেখো এই সবগুলোকে ধরি, তো এই ফ্লোটা মেনটেন হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এবার ঝামেলা আছে, একটু ঝামেলা আছে না, সামান্য। এই কমপ্লিট। জি স্যার কথা না বলে কথা হচ্ছে কিন্তু। এবার আমরা এটাকে রিনেম করি। এটা নাম কি দিব? সবই তো আর নিউ ম্যাটেরিয়াল করি, একদম কি নিউ ম্যাটেরিয়াল। আচ্ছা সবই তো আর্নল্ড হবে তাই না? Assign new material Lambert Arnold. এটা কি ইউপি করতে হবে? কে বললো প্রশ্ন? না আপনি ইয়ার করতে আছে সবগুলোতে একটা আনন্দ দেবো। হ্যাঁ দিদি একটা একটা যদি চেঞ্জ করে দেয় সবগুলো সেম সেম শুরু দিতে হবে। এখন আমরা কোনো ম্যাটেরিয়াল ইউজ করছি ডিফারেন্ট, যখন ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করবো তখন ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিবা আলাদা আলাদা। আচ্ছা এটার নাম দিলাম আমরা রিনেম করে দিই, এটা হচ্ছে মেটাল প্লেট দিলাম, এটা দিলাম হ্যাঁ এটা হচ্ছে রিং রিং রিং, এটা হচ্ছে ডাউন, হ্যাঁ এটা হচ্ছে রিং আপার দিলাম, যে যে এটা রিং যে যে ভালো লাগে রিং হচ্ছে টপ। তারপরে আমাকে
মিডল পার্ট দিয়ে রাখি আমরা এটা কি কানেক্টর বলতে পারি, এটা কানেক্ট করছে এই রিনেম তো এটা কিছু না, এটা ধরো কানেক্টর এম দিলাম, কানেক্টর মিডল, এটা হচ্ছে এগুলো কি কিংবা বোল্ট দিলাম, বোল্ট, ওকে। তাহলে এখন আমাদের কোনো পার্ট খুঁজে পেতে সমস্যা হবে না, কমপ্লিট রিনেম করা শেষ। এই যে মেটেরিয়াল অ্যাড করছি, এটার নাম দিলাম ম্যাটেরিয়ালের নাম, এটা কিন্তু ম্যাটেরিয়ালের নাম। দেখো এই এক্সটার্নাল সারফেস কি ম্যাটেরিয়াল, আর এগুলো হচ্ছে কি পার্টের নাম, মডেলের টোটালের মধ্যে এখন কি ম্যাটেরিয়াল ইউজ করা, আর একটা ম্যাটেরিয়াল। আচ্ছা এখন সবগুলোকে ধরে কন্ট্রোল জি গ্রুপ, এটা নাম হচ্ছে এক্স এক্স। তাকানোই যাইতেছে না, আমার ফোন ক্যামেরা একবার দিকে ওই দিকে একবার এই দিকে। দেখো গ্রুপ করলে কি হয়, সেন্টার কোথায় চলে আসে, বেস, মানে আমার এই যে আর্টবোর্ডের মিডলে। আমাদের মডেলিং পার্ট কমপ্লিট। ঘুম আসতেছে। কখন আসছো তুমি? না বলো কখন আসছো ক্লাসে? তোমার যেভাবে যাবে সেভাবে আমি ক্লাস নেবো, সমস্যা নেই। 10 মিনিট দেখি আমি চাটা খাবো করে বের করবো, সমস্যা নেই। কি বলছে? একটু সিরিয়াস হও, এগুলো এই দিনগুলোকে ফিরে পাবা, ক্লাসের সাথে আড্ডা মারবো, সমস্যা কি, বিকাল 5টা পর্যন্ত থাকো। আজকে কয়টা ক্লাস নেবো? প্রতিদিন তো সেম। আচ্ছা আমি দ্রুত করতেছি, হ্যাঁ ইভিটা একটু দ্রুত যাচ্ছি, আমি এক্সপ্লেন করতেছি না। থ্রি ডি এটা কোথায়? এখান থেকে আমরা রাখতে পারবো, অবজেক্ট করে যেতে হবে, তারপরে এটা কোডিংটা দিতে হবে না, কোথায় যেন ওরিয়েন্টেশন নিচে এটা ডিরেকশনটা এই দিকে হবে। ওকে, এই পার্ট কমপ্লিট। এটাকে আলাদা করে দিই। স্যার হচ্ছে ইউটিউব আগে একটা ডিলেট করে দিয়ে এখানে প্যানেল সেকশন না বললো করে আছে, একটা কাট দিলাম। এটা আছে না,
সব কাটা পেছনে দিব, হ্যাঁ, যেখানে কম দেখা যাবে। তারপরে স্যার কার্ডের জন্য যেটা সমস্যা থাকতে পারে কি মানে প্রপারলি মিলানো যায় না কাটার জন্য মাঝে মাঝে আচ্ছা, ওইটা আস্তে আস্তে বুঝতে পারবো আমরা। সেকেন্ড মেশিন কিন্তু স্যার ওটা ঘুরে আসবে এটা কথা বলি। হ্যাঁ, জয়েন্ট একটু বোঝা যায়, টেক্সচার প্যাকেট। তারপরে এই তো শেষ না? আমাদের টেনশন হচ্ছে, কত বছর বসে আছো? না স্যার আমার টেনশন হয় না। এটা কি? এটা সানফোর্ড। আনসার বলতে হবে যেহেতু আমরা কেটে দিছি, যেন বন্ডিং করার সময় এগুলো একটু ফলো করতে হবে। ইউনিটটা তো মাথায় আচ্ছা, এগুলো ধরে শেপ দিলাম। এটা করে তোমার 3-4 দিন লাগবে, তাই না? হবে? এক সপ্তাহ, স্যার, এক সপ্তাহ। টেক্সটাইল ডেনসিটি। টেক্সটাইল ডেনসিটি কোথায়? ইন্টেন্সিটি স্যার যে শেড এটাকে ধরি, এটা কি করবো? গেট। সবগুলো কি ধরে? ঠিক আছে, এবার লেআউট। ওকে, আমাদের ইভি কমপ্লিট। এটা স্যার দিয়ে দিয়ে এটাকে সাবমিট করো, ইয়ে করো, চেক করো। দিয়ে দেবেন আমাদের দিয়ে দিন সামনে আর একটু মডিফাই করে দেব এক এক দিক। জিপিউ স্যার রেন্ডার হচ্ছে জি স্যার সবার প্রবলেম। জি স্যার আমার অনেকই হচ্ছে 5 টাকা দিয়ে দেবেন, প্রবলেম কম লাগে। কেন আমার তো হয়, জিপিউ দিয়ে দেখছো আমি তো জিপিএ দিয়েই করছি মাশরুম, ইউরো দেয় আমারটাতে এরর আসে নাই। ইউরো দেয় আমি যে ওই যে করছি মাশরুমেরটা আমি তো জিপিওতেই দিছি 22 সালে 22। এটা কিন্তু করতে হবে। সেটা দিছিল ওটা স্যার যেটা দিছিল মানে না, আমি এখান থেকে নিই নি, আমি ডাউনলোড করছি নাকি 23 জানি বলতে পারি না। হাতে কাজ করে আমরা এখানে সাপোর্ট করি হ্যাঁ, তো এখানে না কাজ নিয়েই আসি। এই তোমাদের তারপরে কোনো সাবমিশন এইভাবে থাকবে, খেয়াল করো ভালো করে। পুরো ওয়ার্কফ্লোটা যেটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে তো। আচ্ছা, রাইটিং করছি আমরা, কি রাইটিং করছি দিন? আর কোনো রাইটিং করছি আমরা? না স্যার, ডোমটা টেস্ট করি আমরা এখানে। এই যে ডোম লাইট, হ্যাঁ, দিলে একটু সুন্দর আচ্ছা, পুরো আলো হয়ে যাবে। এটাকে আমরা কি করব? ইউভি হচ্ছে গেঞ্জিতে করি, এটাকে একটু বাড়িয়ে দিই, 4000 করে দিই, ওকে দিলাম। হ্যাঁ, তাহলে ডেস্কটপ হচ্ছে ইউভি স্ন্যাপশট। আচ্ছা, এজ কালার কি হবে? এখন হোয়াইট আছে, আচ্ছা হোয়াইট থাকবে হবে। যে 7 ক্লোজ দেয় এই না মনে হয় ছিল নাম নিবে না? লাল লাল ওই চেঞ্জ করে দিই, ইয়ে ডাউন আপনার যদি হয়ে যায়। আচ্ছা, ইউ মাস্ট সিলেক্ট এ ভ্যালিড অবজেক্ট। আমরা সিলেক্ট করে নেই, সিলেক্ট এ পলিগন, তাহলে
নিয়েছি না আমি ডোম লাইট নিলাম না তারপর ডোম লাইট থেকে HDMI কি টাইপের লাইট ইউজ করবো আমরা স্টুডিও লাইট স্টুডিও ইনডোর দিয়ে ইনডোর স্টুডিও কোনো রুমের মধ্যে আর কি কালার এডিট করবো ফাইল দিয়ে দিলাম আমার সাথে লাইটের এসে কমাতে হবে একটু বেশি পাওয়ার বেশি লাইটের ভোল্টেজ বেশি আছে না ইন্টেন্সিটি অথবা এটা ওয়ানই থাকুক আমরা হচ্ছে এই ম্যাটেরিয়াল অ্যাক্টিভিটিসে গিয়ে এটাকে একটু প্লে করব 100 ওয়াট থেকে একটু প্লে দিয়ে নিয়ে আসি ওকে আচ্ছা এবার এই ম্যাটেরিয়াল দিয়ে কালারে গিয়ে ফাইল থেকে আমরা যে ইউভি স্ন্যাপশটটা জেনারেট করলাম কোনটা ছিল ইউভিটা কোথায় ডেস্কটপে ছিল ইউভি না স্যার ডাউনলোড ডাউনলোড পেয়ে গেলাম ওভারঅল দেখুন ডেস্কটপে দেখুন দেখি ওই ডেস্কটপে দেখুন হুম ওভারঅল হয়েছে ডাউনলোডে করেছিল ক্লাসে স্যার ওভারঅল নিচে ডাউনলোড সেগুলো দেখাচ্ছে না দেখাচ্ছে আচ্ছা আবার দিতে হবে এডিটিং সেরকম হচ্ছে না ইউভিটা যা আছে থেকে ইউভি স্ন্যাপশট এই যাচ্ছে আচ্ছা চলতে দিই ডকুমেন্ট নাও ডাউনলোড করছে না ডকুমেন্টস এইটা আবার আরেক ডাউনলোড আচ্ছা বলছিলাম আমরা এখানে material attributes material attributes কালারে দিয়ে আমরা এই ফাইলটাকে সিলেক্ট করে দেব আচ্ছা এটা হচ্ছে এটা হোয়াইট তো এটাকে আমাদের ফটোশপ যায় এখন যেটা আমাদের এটা কি হোয়াইট তাই না সরি দিতে হবে লেয়ার ডাবল ক্লিক করি কালার ওভারলে আচ্ছা পিএনজি স্যার আমি কাজ করব
করবে না? হালকা দেখা যাচ্ছে। পিছনে থেকে সলিড দিতে হবে না? দিয়ে দিবি করে। দেখাচ্ছে তো না? জি স্যার। ওয়ান দিলাম এটা। ঘটনা কি? PhD কিছু ছিল না? PhD কিছু ছিল না? চেঞ্জ ছিল না? PhD কিছু ছিল না black? হ্যাঁ, থাকবে না। মানে কোনো white color থাকবে? এই জন্য হচ্ছে color। আচ্ছা, এটা ঠিক হয়ে যাবে, আমি দেখাচ্ছি। এই যে দেখতেছো? কয়েকজন আর যদি ভালো কিছু দেখি, স্যার, জানি না যে ওরা ওটাতে স্টক দিয়ে অনটা কেন? এবার দেখা যাচ্ছে? ক্লিয়ার? একটা মডেলকে আমরা এইভাবে ওয়্যারফ্রেম ভিউ কিভাবে দেখাবো, এটা একটা ওয়ে, আরো অনেক ওয়ে আছে। এটা হচ্ছে সবচেয়ে বেসিক। ঠিক আছে? তো দেখো, মানে এটাতে কারণ কি? মডেলের টপরে যদি বোঝা যায়, এটা পরে ফিক্স করতেছি। কি কারণ হচ্ছে আমি পরে ফিক্স করতেছি। তো ইয়ে কোথায়? এই যে। তো এই যে ওয়্যারফ্রেম দেখাচ্ছে, এই ওয়্যারফ্রেমটা আমাকে ওই রূপে দেখাবে। আমি প্লে রেন্ডার করব। ক্লিয়ার? নেক্সট মডেল আমাদের এরকম ওয়্যারফ্রেম রেন্ডার করতে হবে। প্লে রেন্ডার মানে জায়গায় ওয়্যারের উপরে ওয়্যারফ্রেমটা দেখাবে। প্রসেস করতে হচ্ছে সবাই। স্যার, ওই যে পরে কোনো PhD এটা অ্যাপ্লাই হবে না। দেখতেছি কি প্রবলেম, এটা পরে ফিক্স করব। অ্যাপ্লাই হবে, হ্যাঁ? এখন কি একটু টাইম দিবে? ক্লিয়ার সবাই? ক্ষুধা লাগছে, ঘুম আসছে। মডেলের টপোলজি সুন্দর করতে হবে না? জি স্যার। এখানে ফোকাস করতে হবে না? উল্টা পাল্টা এত তো এদিকে রাখতে হবে? মানে ম্যাথগুলো থাকতেছে না যে এরকম নিজ দেয় 2 ঘন্টা হয়ে গেছে, ক্ষুধা লাগছে। আদিল পরে এসে এই যে দেখো। বোঝা যাচ্ছে কি? এই দেখো, এখানে ওয়্যারফ্রেম গুলো এলোমেলো, কোনো সঠিক নেই। দেখি আরো বেটার এক্সাম্পল পাওয়া যায় কিনা।
হচ্ছে রাইট টপোলজি, এটা হচ্ছে কি ব্যাড টপোলজি। সুন্দর আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন রেখে যাই। জি স্যার। ওটা খুশি হয়েছে দেখি। ব্রেক থেকে ফিরে এসে সবাই